মেয়েটা কে ভাই? সেই আমাদের এত সব হেল্প করেছে ভাই। এই মেয়েটাকে আমি কোথায় যেন দেখেছি। আপনাকে আমরা অনেক ঝামেলায় ফেলে দিয়েছি। সরি ম্যাডাম। একদমই না, আসলে আপনি অনেক মহৎ কাজ করেছেন। থ্যাংক ইউ। জুলফিকার। এলিফ। আমার দেরি হয়ে যাচ্ছে, বাবা কল করছেন। ঠিক আছে। কোথাও না কোথাও তো আমি একে অবশ্যই দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। মেয়েটা কিন্তু সুন্দর আছে ভাই। সুন্দর, অনেক সুন্দর। বাদ দাও ভাই, তোমরা ওর গাড়িটার দিকে লক্ষ্য করনি? ওর স্টাইল, শেপ, ডিজাইনার, দামও অনেক। আমাদের সাথে মেলে না। আমাদের 467 দিনে বছর হলেও তার সমান হবে না। চলো যাই। মুস্তফা তাহলে বাবার সাথে থাকার ডিসিশন নিয়েছে না? হ্যাঁ, তারা সেরকমই বলছিল। মুস্তফা যদি থাকতে চায় তাহলে আমাদের কিছুই করার নেই। আমার বাবাকে দেখো, মুস্তাফাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মানুষ লাইফে অনেকবার ডিসিশন নেয়, কিন্তু মাঝে মাঝে সঠিক জিনিস চুজ করতে পারে না। সেমা, এটা এত সহজ না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। জানি, বাবাও জানেন, কিন্তু এই ডিসিশনটা মুস্তফা নেবে, আপনি না। তাহলে আমি কি করব? তুমি বলছো আমি কি এভাবে চুপচাপ বসে থাকবো? আরও আমাকে কখন চুজ করবে সেজন্য ওয়েট করতে হবে? না। কি খবর সিনান? হ্যাঁ, তোমার বার্থডে পার্টি কেমন হলো? আমি শুধু একটা কথা বলতে চাই, এই রিলেশন থেকে বেরিয়ে আসুন। কোনোভাবেই আপনি বাবার সাথে এই যুদ্ধে জিততে পারবেন না। আপনি বরং এই চেষ্টা করুন যেন সুন্দর জীবন কাটাতে পারেন। শুধু শুধু এত এফোর্ট দিয়ে লাভ হবে না, লাইফটাকে কমপ্লিকেটেড করছেন। আপনিই দেখুন কোনো লাভ কি হচ্ছে। আয়শা, লক্ষ্য করেছো সেমা, আমি আর বাবা একই লোককে ভালোবেসেছি। আর এটা শিওর যে আপনার বাবাই ভালোবাসায় উইনার হবেন। আয়শা,
দেখুন, মুস্তফার জন্য আপনি আপনার লাইফকে সেকেন্ড অপশনে রেখেছেন। আপনি এমন একটা স্ট্রং মেয়ে যে নিজের পায়ে দাঁড়াতে পারে। লাইফটাকে এভাবে নষ্ট করবেন না প্লিজ। কিভাবে কিভাবে এটা সেল করলেন? 2 দিন আগেই তো আমি এটা দিয়ে গেলাম। ক্লায়েন্ট আসলো আর সেল করে দিলাম। কিন্তু আমার বাবা আমাকে এটা গিফট করেছে, আপনি সেল করলেন কেন? এটা যদি গিফট হয় তাহলে সেল করলেন কেন? আপনার উপদেশ শুনতে আসিনি, আমি জানি কি করেছি। কি হলো এটা? কি করব এখন? আমি এখন কি করব? কি হয়েছে? আমি তো 2 দিন সময় চেয়েছি আপনার কাছে, আর আপনাকে বলেছে টাকাটা আমি আপনাকে দিয়ে দেবো, তারপরও কেন কল করছেন বলুন? টাকার কথা ভুলে যান, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আপনি জানেন গতকাল আমার ক্লিনিকে কে এসেছিল? সীমা নামের এক মহিলা, আপনার বাবার লয়ার। কি? সে আমাকে থ্রেট দিয়েছে। আপনি আমাকে বিপদে ফেলে দিয়েছেন, বুঝতে পারছি না এখন আমি কি করব। ওকে ওকে শান্ত হন। আপনি আবার ওকে কিছু বলেননি তো? না, কিছুই বলিনি, কিন্তু ভয় পাচ্ছি। আচ্ছা, ভয় পাবেন না। আমি 8 ঘন্টার মধ্যেই আসছি, ঠিক আছে? আমরা বসে কথা বলি, ওখানকার একটা কফি শপে দেখা করি। আচ্ছা ঠিক আছে। টেনশনের কিছু নেই, আমি আসছি। ওকে? হ্যালো মিস সাদাফ। হ্যালো মিস আয়েশা, ওয়েলকাম। আশা করি ডিসিশন নিয়ে ফেলেছেন। আসলে এখনো নেওয়া হয় না। ওকে চলুন, তাহলে প্লিজ আপনি আমার সাথে আসুন, এটা হয়তো আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে। পছন্দ হয়েছে? এটা কি? এটা আপনার জন্য রেডি করেছি। ও, একই সাথে আপনার জন্য সবকিছু ভেবেও রেখেছি। বললাম তো আমি ভালো আছি, আমি বাইরে যেতে চাই। আমি তো ভালো আছি, আমি ভালো আছি, আমি বাইরে যেতে চাই। বাইরে বাইরে আমাকে যেতে দিন প্লিজ, যেতে দিন, আমাকে যেতে দিন প্লিজ। আমি এখন ভালো আছি, আমাকে যেতে দিন। ঠিক আছে, ঠিক আছে, তুমি শান্ত হও। ফেলে দাও ওটা, প্লিজ ফেলে দাও ওটা। আমি নিজেকে শেষ করে ফেলবো, প্লিজ আমাকে বাইরে যেতে দিন। ওগুস, ওগুস, কাম ডাউন, কাম ডাউন। একটা ট্রাঙ্কুলাইজার শট তৈরি করুন। আপনি দেখেছেন, মাত্র 17 বছর বয়স। মিস সাদাফ, আমি কাজটা করব।
অনেক খুশি হলাম। মিস্টার জাফর বেগও অনেক খুশি হবেন। ও আসলেই পাগল হয়ে গেছে, পাগল। আপনি কি ভিডিও ফুটেজ দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু এটা একেবারে ইউজলেস। ওখানে কি ডেড বডি আছে? নেই। মার্ডার উইপেন? সেটাও নেই। ওখানে কোনো উইটনেসও নেই। প্রুফ করতেও পারবো না লোকটা মারা গেছে। এই ফুটেজ দিয়ে আসলে কিছুই হবে না। তাতে আমার কিচ্ছু আসে যায় না। সদরুদ্দিন আর বাহারিকে শেষ করার এটাই একমাত্র উপায়। আপনি আমার সঙ্গে আছেন কিনা শুধু সেটা বলুন। আপনি আমাকে অনেক কঠিন একটা কাজ করতে বলেছেন জাফর বেগ। ঠিক আছে, তাহলে প্রসিকিউটরের কাছে আমি আপনার ট্র্যাপের ব্যাপারে সকল এভিডেন্স পাঠাচ্ছি। আমি কঠিন কাজ বলেছি, অসম্ভবের কথা তো বলিনি। আমাকে শুধু এটা বলুন, আপনি আমার সঙ্গে আছেন নাকি নেই? আমি আছি। ঠিক আছে, তাহলে পরে কথা বলবো। আয়শা, তুমি আমার ফোনটা ধরছো না কেন? ব্যস্ত ছিলাম। আচ্ছা, যাই হোক, তোমার সাথে আমার আসলে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ, আমারও। চলো তাহলে দেখা করি। চলো। ওকে। আমি বুঝে পাই না সব পাগলগুলো কি করে আমাকেই খুঁজে পায়। ভাবো মুরাদ, ভাবো ভাবো কিভাবে এই টেনশন থেকে তুমি মুক্তি পাবে। হ্যালো মুস্তফা। হ্যাঁ বলুন। বাড়ির বিষয়ে কতদূর কি করলে? সময় শেষ। আমি কিন্তু কমিশনারের কাছে যাব। না না, এখন আপনি কোথাও যাবেন না। আমি আয়শার সাথে দেখা করে ওকে সবকিছু বলবো, তারপর বাহারি স্যারের কাছে যাব। ওকে, শান্তি লাগছে? যাও আমার ভাই, তুমি আমাদের সবাইকে বাঁচাবে মুস্তফা। যাও যাও।